শোনো নন্দিনী, আমাদের বাড়িতে না কেউ এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না গো, কেউ এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ভাবেও না। আর ছোট, তোকে আমি একটা কথা বলছি, তুই যখন বলেছিস তখন তুই পারমিশন না দিলে কিন্তু ও যাবে না। কেন আমার সামনে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলে যাচ্ছ দিদি ভাই? কেন বলছো বলো? আমি কে ওকে পারমিশন দেবার? আরে বাবা, আমি এই সামান্য কথাটা বলতে গিয়েছিলাম বলেই তো আমার ছেলে গিয়েছে, আমাকে চার্জ করছে, দেখতে পাচ্ছ না? মা, তুমি কিন্তু বারবার ভুলে যাও যে আমি একজন ডাক্তার। মেঘলার যদি সেরকম কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজেও বুঝতে পারতাম। আর সেটা যদি আমি বুঝতে পারতাম, আমার যদি মনে হতো যে এতে মেঘলার কোনো ক্ষতি হতে পারে, তাহলে মেঘলাকে আমি নিজেই বারণ করতাম না। ওকে আমি জোর করে গান গাইতে পাঠাতাম না। তোমাকে বুঝতে হবে যে তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা ভুল, সেরকম কোনো সম্ভাবনা নেই। মেঘলা গান গাইতে যাওয়ার জন্য কমপ্লিটলি ফিট, ইটস সেফ। তো যাও না বাবা, আমি তো বলছি যাও। তোমরা সবাই ডাক্তারি ছেড়ে যে যার নিজের কাজ ছেড়ে বাড়ি শুধু সকলে গিয়ে বসে পড়ো লাইন দিয়ে গান শোনার জন্য। তারপর গানের শেষে সবাই যখন এসে বলবে খুব ভালো গান করেছো, খুব ভালো গান করেছো, তখন তুমি সবাইকে গিয়ে গিয়ে বলো যে যাকে বলছেন না যে খুব ভালো গান করেছে সে আসলে আমার বউ হয়। যাও না, বলো গে। বৌমা, আজ সত্যি বুঝতে পারছি তোমার একটা কিছু হয়েছে। এতদিন তো সংসার করলে, সংসার করতে করতে তোমার ক্লান্তি এসছে, তুমি একটু সংসার থেকে ছুটি নাও। সংসার সংসারের মতো চলো, তুমি একটু বিশ্রাম নাও না। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা। আপনি ভদ্রলোক তো, ভদ্রভাবে আমাকে একদম একদম ঠিক কথাটা বুঝিয়ে দিয়েছেন। সত্যিই তো আমার তো এখন ছুটি নেওয়াই উচিত। আমাকে তো এখন আর কোনো প্রয়োজন নেই। এখন এখন সব কিছু করার জন্য তো আরেকজন এসে গেছে না। আর দেখুন না, ওই জন্যই তো দাদা আমি কাজ করতে এলে ও কাজ করতে আসে না, কাজ করতে চায় না। কেন আসবে বলুন? আমি না থাকলে তো এই জায়গাটা তো এখন ওরই পাওয়ার কথা, ওরই তো পাওয়ার কথা দাদা। তুমি ওকে কিছু বলতে যেও না গো, তার উত্তরে যা যা বলবে সেগুলো তোমার শুনতে ভালো লাগবে না, শুধু শুধু মন খারাপ হবে। চুপ করে থাকাই ভালো। বুঝতে পারছো তো দিদি ভাই আমি কত খারাপ মেয়ে? তোমার ছোটর মতো খারাপ মেয়ে কিন্তু আর হয় না, জানো তো। ওই জন্য দেখো না আমি এত ভালো মানুষটা দাদা, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকে কত কত খারাপ খারাপ কথা বললাম, আমার সেই ক্ষমতা হলো। কত খারাপ মেয়ে আমি। শোনো ছোট বৌদি, আজকে মেঘলার গান শুনতে আমরা সবাই যাবো, আর সঙ্গে তুমিও যাবে। একদম। আমাকে ক্ষমা করো ভাই। তুমি না গেলে কিন্তু আমরা যাবো না। তাহলে আর কি বাবা, তোমাদের যাওয়া হলো না কেন? আজে বাজে কথা বলে সময় নষ্ট করছো। সবাই যাও না, সবাই যাও, গিয়ে নবাব নন্দিনীকে বলো রেডি টেডি হয়ে নিচে নামতে। তোমরাও সব রেডি হয়ে নাও। উনি আজকে অ্যাওয়ার্ড পাবেন, চারিদিক থেকে কত আলোর ঝলকানি আসবে ওনার চোখে মুখে, খুব ভালো। আর এবার তো আমার ছেলে তো ডাক্তারি ছেড়ে দিয়ে বউয়ের বিয়ে হয়ে যাবে, কারণ হতেই তো হবে। দেশে বিদেশে বউ গান গাইবে, একটা বিয়ে তো দরকার। না মানে ওই বৌদি এমন করে কথাটা বললো না, খুব হাসি পেয়ে গেল। গান গাইছে গাইছে, কিন্তু তাই বলে বাড়ি শুধু সবই করে হুমড়ি খেয়ে পড়তে হবে নাকি? এই বাড়িতে তো আরো একজন খুব ভালো গান গায়, কই তার কথা তো কেউ বলে না। তার বুঝি রাগ হতে পারে না? সে কি বানের জলে ভেসে এসেছে নাকি? এবার এতক্ষণে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। বুঝেছিস? তোর মা কত খারাপ মানুষ এবার বুঝতে পেরেছিস তো? প্লিজ মা, আমি না আর পারছি না। আমার একটু শান্তির খুব প্রয়োজন। আমাকে আমাকে একটু শান্তি দাও প্লিজ। বৌমা, আর যদি সত্যি তুমি না চাও যে মেঘলা ওখানে যাবে, অনুষ্ঠানে গিয়ে পুরস্কার নেবে, তাহলেও যাবে না। আর তাহলে আমাদের কারোরই যাবার কোনো প্রশ্নই ওঠে না। কাম্মা, আমরাও যে তোমার কথা রাখি সেটারও প্রমাণ তাহলে হয়ে যাক। শুধু শুধু উপরোধে ঢেকে গেল না কাজরি, যাও গিয়ে তৈরি হয়ে নাও। আর ওই নবাব নন্দিনীর কাছে আমি যাচ্ছি,
তোমাদের সবার অনুমতি নিয়ে যাচ্ছি, তার পায়ে ধরে ক্ষমা চাইছি। আমি ক্ষমা না চাইলে উনি যদি আবার রেডি না হন, যাচ্ছি, আমি যাচ্ছি। মা প্লিজ। কি বাবা, কোনো চিন্তা নেই তোমার মাকে নিয়ে। তোমার মা যাচ্ছে, তোমার বউয়ের পা ধরে ক্ষমা চাইছে, তারপর তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে এখানে। তুই না গেলে আমরা কেউই যাচ্ছি না। সেটা তোমাদের চয়েস দিদি ভাই, এর মধ্যে আমাকে জড়িও না প্লিজ। কাম্মা, তুমি আমাকে একটা কথা বলো তো, মন থেকে বলবে। এই যে মেঘলা যে প্রাইজটা পাবে, যে অ্যাওয়ার্ডটা পাবে, সেই মোমেন্টটাতে তুমি নিজে ওখানে উপস্থিত থাকতে চাও না? এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বাড়ির যে কোনো কারুর থেকে তোমার গর্ব, তোমার অহংকার এক ফোঁটাও কম হবে না কিন্তু ওই মুহূর্তে, এটা আমি জানি। ভুল জানো বাবা, এতদিন যে কাম্মাটাকে জেনে এসেছো না, সেটা আসলে অভিনয়। এখন যে কাম্মাটাকে দেখছো, ওটাই আসল, ওটাই ঠিক। ছোট মাসি, আমাদের বিশ্বাস আমাদের জায়গায়, তুমি জোর করে তো আর আমাদের বিশ্বাস করাতে পারবে না। আর আজকে নতুন করে নিশ্চয়ই অন্যকে আমাদের শিখিয়ে দেবে না যে তুমি আসলে মানুষটা কি। মা বলো। মা, তুমি আমার উপর যতই রাগ করো, যতই অভিমান করো, তুমি যদি আমার পুরস্কার নিতে যাওয়ার না দেখতে যাও, আমি কিন্তু যাব না। তুমি এবার কি করবে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই, মা না গেলে আমি কিন্তু যাব না। আমি তো তোমার নিজের মেয়ে নই। তোমার নিজের মেয়ে হলে জোর করে টেনে হিচড়ে তোমাকে নিয়ে যেতে পারতাম। এই আজ যদি মিষ্টুর কিছু হতো, তুমি কি না গিয়ে পারতে মা? পারতে না? আমি তো তোমার নিজের নই, আর আমার তো মাই নেই। তাই আমি একটু লোভী, তবে লোভটা পুরস্কারের নয় মা, লোভটা মার। তাই আমি যখন একবার তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমাকে ভালোবাসো না বাসো আমি আর দেখতে যাব না। আমি তোমাকে যে জোরে ভালোবাসি, সেই জোরেই বলবো। তুমি না গেলে আমি কিন্তু যাব না মা। কেন কি কেন বসবো মানে? হ্যাঁ, সবসময় কি তুই গ্লোরিটা নিবি নাকি? এটা পরিষ্কার হয়ে গেল বুঝলি, আজকে মেঘলার পাশে বসবো, একটু কলার ফলার তুলবো। হ্যাঁ, আর ফটোগ্রাফার ঘুরঘুর করছে না, মেঘলার ছবি তুলবে, আমি পাশে বসলে আমারও ছবি উঠে যাবে। তোর ছবি কেন উঠবে? তোর তো হ্যাংলাম করছো। খুব হ্যাংলা। ঠিক আছে, তুমি এইভাবে ঝগড়া কেন করছো? তুমি ওঠো, পাগলা বলা বসো। আমি কেন উঠবো? নদী